গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমি ভালোই আছি। তো দেখো, চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। এখন 7:30 বাজে। এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো, সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো বাইরে মেঘলা মেঘলা, বৃষ্টি হয়নি। তো তারপরে চলে এলাম ঘরে, ঘরটার ঝাড় দিয়ে এই যে বিছানাপত্র তুলে নেব। মেয়ে গেছে টিউশনিতে, মেয়ে আর তোলেনি আজকে। তো তুলে তারপরে ছাদে যাব ফুল আনতে। তো সকল বন্ধুদেরকে অনুরোধ করব ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো ছাদের থেকে ঘরে চলে এসেছি। তো যে ফুল হয় এতে আমার পুজো দেওয়া হয়ে যাচ্ছে, এরকম হলেই হয়। তো এখন তো বর্ষা একটু ফুটছে। তারপরে দেখো এই যে রান্নাঘরে চলে এসেছি। এখন তো ভাত চাপাতেই হবে, 8টা বেজে গেছে। তো কালকে রাতে তো গ্যাস ওভেন মুছে রাখি, তবু একটু দিয়ে একটু বুলিয়ে নিলাম। তো ভাতের হাঁড়ি চাপাবো। তো আজকে থেকে দেখি লাইটারটা ভীষণ ডিস্টার্ব করছে। একটা লাইটার নিতেই হবে, মনে হচ্ছে লাইটারেরই সমস্যা। আর অনেকক্ষণ বাদে গ্যাসটা ধরেছিল। তো বৃষ্টি বৃষ্টি করে আর বাজারে যাওয়াই হচ্ছে না। তো এই যে ভাত চাপিয়ে দিয়ে গরম জলটা করে নিলাম, লেবু দিয়ে খেয়ে নিলাম। তো এই যে এখন ডালটা চাপিয়ে দিলাম। তো ভাত ডাল চাপিয়ে যে পুঁই শাক কাটতে বসছি। আজকে পুঁই শাকের চচ্চড়ি করব পোস্ত আর সর্ষে বাটা দিয়ে। তো এই রান্নাটা আমি খেয়েছি বন্ধুরা, গলাটা কেমন যেন হয়ে যাচ্ছে। রান্নাটা খেয়েছি, পুরী গিয়েছিলাম। আমাদের সৎসঙ্গ ঠাকুরবাড়ি আছে, ওইখানে আমরা ছিলাম। তো ওইখানে রান্না করেছিল, বেশ ভালো হয়েছিল। শুধু পুঁই শাকের দিয়ে চচ্চড়ি করেছিল পোস্ত আর সর্ষে বাটা দিয়ে। রান্না করব কুমড়ো ভাজি। তো এই যে কুমড়োটা কেটে নিয়েছি। তো কাটার পর বাইরের কলের থেকে শাকগুলো ধুয়ে আনলাম। তো সব সময় তো আর ভিডিও করা হয় না, সব কিছু ভিডিও অনেক বড় হয়ে যায়। তো সব সবজি ধোয়া হয়ে গেছে। আর এখানে দেখো ডালটা ফোড়ন দিয়ে দিলাম, টমেটোর ডাল, সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। একটু বেশি করে কুমড়ো কাটলাম, কুমড়োটা একটু বেশি ভাজা করব, রুটির সঙ্গে টিফিনে দেবো। তো ওই উনানে হচ্ছে, আর আমি এখানে দেখো চা করে নিলাম। তো এখন ছেঁকে নিয়ে চাটা খেয়ে নেবো। আমি একাই আছি, কেউ নেই ঘরে। চা খাচ্ছি আর ঘড়িটা দেখছি, বারবার কটা বেজে গেল। মেয়ে আসার সময় হয়ে গেল, আবার স্কুলে যাবে কিনা ওটাও ভাবছিলাম।
তো কালো জিরে, আদা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে শাকটা দিয়ে দিয়েছিলাম, একটু জল দিয়েছি, তো ঢেকে দিয়েছিলাম। তো শাকটা এখন গলে এসেছে। এখন পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে একটু কাঁচা সর্ষে তেল দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো কাঁচা লঙ্কা পোস্ত আর সর্ষের সঙ্গেই একসঙ্গেই বেটেছি। তো দেখো আজকে রান্না করলাম পুঁই শাকের চচ্চড়ি, কুমড়ো ভাজা আর ডাল করেছি, টমেটোর ডাল। এরপরে রুটি বানাবো। বন্ধুরা, তো এখন বাজে 11টা। তোমাদের দাদা ভাই 10:30 বেরিয়ে গেছে। তারপরে ওই যে মেয়েকে নিয়ে গিয়েছিল টিউশনিতে, আসার পথে ওই যে কিছু সবজি আনছে, শাক, তারপরে কলাও এনেছে। তো ওইগুলো এখন গুছাবো। আর রান্না করেছি পুঁই শাক সর্ষে পোস্ত দিয়ে আর কুমড়ো ভাজা, ডাল। তো আজকে টিফিনে দিলাম রুটি আর কুমড়ো ভাজা। মেয়ে আজকে স্কুলে যেয়ে সারতে পারেনি, 9:30টায় ঘরে ঢুকেছে। তো এখন কাজগুলো করে নেবো। আর জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, কালকে জামা কাপড় আর ভিজায়নি। ভাবলাম আজকে রোদ উঠবে, তো আজকেও ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে, তবুও ভিজাতেই হলো, না ভিজালে আর চলছে না। তো প্রতিদিনই তো অনেক জামা কাপড় হয়ে যায়। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, সারাদিন আমি কি কাজকর্ম করি দেখতে থাকো। তো ওই যে শাক এনেছে, কমলি শাক, তারপরে গাঁদাল পাতা, কলা, তারপরে এনেছে আবার কুলেখাড়া শাক আর ধনে পাতা। এগুলো সব বেছে রাখতে হবে। গাঁদাল পাতাটা বেছে রাখলে সকালে করতে তাড়াতাড়ি হবে, অসুবিধা হবে না। আর যদি বেছে না রাখি হয় না, অনেকটা দেরি হয়ে যায়। দেখো এই যে জল চলে এসে, জল এই যে পাইপ লাগালাম আর পুরো ভিজে গেছি একদম। খাবারের জল নেওয়া হয়ে গেছে। দেখো একটু আগে প্রচুর বৃষ্টি হলো, এত বৃষ্টি হলো, জল নেওয়ার সময় ভিজে গেলাম। এখন একটু থেমেছে, তবু ওই যে ক্যামেরায় আসছে কিনা দেখো, ক্যামেরায় আসছে না তেমনভাবে, অল্প আসছে। তো এখন চলে এলাম এই যে ছাদে। ভাবলাম যে একটু জামা কাপড়টা মেলি, তো হয়তো পরে বৃষ্টিটা কমবে, কিন্তু বন্ধুরা আমি সারাদিনেই আর বৃষ্টি কমেইনি। আমি তো পরে ভয়েস দিচ্ছি, তো দেখো কি হারে বৃষ্টি ঝিরঝির করে পড়েই যাচ্ছে। চান করে এসে পুজো দেওয়া হয়ে গেল বন্ধুরা। এখন বাজে 2টো। তো খেয়ে নেবো এখন। আর সকালে কি রান্না করেছি তো দেখিয়েছি।
আর জামা কাপড় মাসি মেলে যেতে পারেনি, আমি মেলে দিয়ে এলাম। বৃষ্টি পড়ছিল সকাল থেকে, তো এখন আবার একটু রোদ উঠেছে, যদি জলটা ঝরে একটু শুকায়। তো চলো খেয়ে নেই। ধরো যে খেতে বসে গেছি, কুমড়ো ভাজা আর এই যে পুঁই শাকের চচ্চড়ি, পোস্ত সর্ষে বাটা দিয়ে ডাল, আর এই যে পাঁপড় ভাজা, আলুর পাঁপড়। তো কারেন্ট চলে গেল, এখন বন্ধ করেই খেতে হবে। জানালাটা খুললাম কিন্তু আলো আসছে না। তো খেয়ে দিয়ে আসছি বন্ধুরা। বন্ধুরা দেখতে পাচ্ছ রোদ, আবার তার মধ্যে দেখো বৃষ্টি হচ্ছে। জামা কাপড় ছাদে, দেখেছো রোদ, কিন্তু তোমরা কি বুঝতে পারছো? দেখো কি যে অবস্থা ওয়েদারের, আর ভাল লাগে না। তো আমাদের প্রার্থনা হয়ে গেছে, একদম সন্ধ্যার সময় চলে এলাম। তো এখন এই যে ঘরে ঘরে ধূপ ধুনোটা দেখিয়ে নেব। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো প্রার্থনা শেষ হলো, এখন বাজে 7টা। তো এখন দেখি কি টিফিন খাই, টিফিন করব। তো চলো সঙ্গে থাকো। তো দেখো চলে এসেছি রান্নাঘরে টিফিন বানাতে। তো বানাবো বেগুনি আর মুড়ি দিয়ে, হরলিক্স দিয়ে খাবে। তো বেগুনটাও কেটে নিয়েছি, একটু লবণ দিয়ে রেখে দিয়েছি, একটু হবে, সফট হবে। একটু লবণ দিয়ে বেগুন রেখে দিলে বেগুনিটা একটু সফট হয়। তো দেখো এটার মধ্যে বেসন, তারপরে একটু হিং, খাবার সোডা, লবণ, হলুদ দিয়ে ভালো করে ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি। তো দেখো এই যে আমরা বেগুনি মুড়ি বানিয়ে নিয়েছি আর হরলিক্স দিয়েছি। আমি চাটা কিছু করিনি, আমি চা খাবো না, আমার অম্বল হয়ে যাচ্ছে। তো দেখো টিফিন খাওয়ার পরে এই যে এখন বাজে 8:30, অনেকক্ষণ বাদে এলাম। তো এই যে বাসন কাসন রয়েছে, এগুলো সব ধুয়ে নিয়ে তারপরে ভাত চাপাবো। তো এই যে টিফিন খেয়েছি, অনেক বাসন বেরিয়েছে, তো এগুলো ধুয়ে নেই। আর আজকে রান্না করব ভেন্ডি আলু দিয়ে তরকারি। সকালে গ্যাসের যে সমস্যা ছিল, এখন সেই একই সমস্যা। এখন লাইটারের দোষ না গ্যাসের ওভেনের ইয়েটা জাম হয়ে গেছে, ওটা কালকে দেখতে হবে। যদি জাম হয়ে যায় তাহলে ওই সুচ দিয়ে একটু খুঁচিয়ে দিলে তাহলে অনেকটা পরিষ্কার হয়ে যায়। তো এই যে চাল ধুয়ে দিয়ে দিলাম, ভাত হোক, আর আমি এখন সবজিটা কেটে নেবো। তো ভেন্ডি আলু কাটা হয়ে গেছে, আর এইদিকে দেখো কড়াইটাও চাপিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। এখন ভেন্ডিটা ভেজে নেব। তো দেখো এই যে আমার তরকারিটা হয়ে গেছে, ভেন্ডি আলুর তরকারি। তো এই যে যেরকম করে রান্না করি ওইরকম করেই রান্না করেছি। তো এই যে ফুটে গেছে, নামাবো। আর এইদিকে আমার ভাতটাও হয়ে গেছে, মাছ ঝরিয়ে নেবো।
তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার, স্ল্যাব টলাপ মুছে নিয়েছি। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।